নমস্কার বন্ধুরা, দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব তালের মালপোয়া। তালের সিজন শেষ হয়ে যাওয়ার আগেই বাড়িতেই চটজলদি বানিয়ে ফেললাম সুন্দর সুস্বাদু নরম তুলতুলে তালের মালপোয়া। আমি আজকে যেরকম পরিমাপ দিয়ে আপনাদের সাথে মালপোয়া রেসিপিটি শেয়ার করছি, আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। আমি এখানে নিয়েছি একটা পাকা তাল। প্রথমে আমি তালটাকে ভালো করে খোসা ছাড়িয়ে তালের পাল্পটাকে বের করে নেব। প্রথমে আমি তালের গায়ের যে খোসাগুলো আছে সেগুলোকে ভালো করে তুলে বের করে নেব। যেহেতু তালটা বেশ পাকা, তার জন্য কিন্তু তালের খোসাগুলো ছাড়িয়ে নিতে কোনো অসুবিধাই হবে না। দেখুন তালটা কত সুন্দর, তাল থেকে 3টে শ্বাস বেরিয়েছে। এবার আমরা তালগুলোকে ভালো করে ঘষে ঘষে তালের পাল্পটাকে বের করে নেব। এবার আমরা তালটাকে বেশ ভালো করে ঘষে ঘষে তালের পাল্পটাকে বের করে নেব। তাল থেকে তালের পাল্প বের করে নেওয়া কিন্তু ভীষণই সহজ। প্রথমে একটু তালটাকে জল দিয়ে এরকম করে একটু হাতের সাহায্যে চটকে চটকে তালের মাঠটাকে বের করে নেবেন। ঝুড়ি বা ঝাঁঝরির সাহায্যে একটু ঘষে নিলেই দেখবেন তালের মাঠটা খুব সহজেই বেরিয়ে আসছে। এবার একটা ঝাঁঝরির সাহায্যে ভালো করে ঘষে নিয়ে তালের মাঠটাকে বের করে নেব। দেখুন কত সুন্দরভাবেই কিন্তু তালের মাঠটা বেরিয়ে আসছে। এইভাবে আমি সমস্ত তাল থেকে তালের পাল্পটাকে বেশ ভালো করে বের করে নেব। সমস্ত তালের আটি থেকে আমি বেশ সুন্দর করে তালের পাল্প বের করে নিয়েছি। তালের পাল্পটাকে একটা ছাঁকনির সাহায্যে বেশ ভালো করে ছেঁকে নেব। এইভাবে ছেঁকে নিলে তালের স্মুথ পাল্পটা নিচে পড়ে যাবে, আর উপরে যে আঁশগুলো রয়েছে সেগুলো কিন্তু সহজেই বেরিয়ে আসবে। এই যে দেখুন তালটা কিন্তু খুব ভালো মতো ছেঁকে নেওয়া হয়ে যাচ্ছে। তালের মালপোয়া বানানোর জন্য প্রথমেই আমরা বাটিতে দেব বেশ কিছুটা তালের পাল্প। তালের পাল্পের পরিমাপটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের মতন করে ব্যবহার করবেন। এবার তালের পাল্পের উপরে দেব 2 চামচ সুজি। আমি এখানে বড় চামচের 2 চামচ সুজি ব্যবহার করছি। 2 চামচ চালের গুঁড়ো দেব। ময়দা আমি এখানে বড় চামচের 2 চামচ ময়দা ব্যবহার করলাম। আমি এখানে কিন্তু সমস্ত কিছুই 2 চামচ করেই ব্যবহার করেছি, তবে আপনারা কতটা তালের পাল্প নিচ্ছেন সেই অনুপাতেই কিন্তু বাকি মেজারমেন্টগুলোকে করে নিতে হবে। এবার তালের পাল্পের সাথে সমস্ত গুঁড়ো মিশ্রণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার তালের পাল্পের উপরে দেব সামান্য পরিমাণে একটু লবণ। যে কোনো মিষ্টি বানানোতে যদি লবণ দেওয়া হয় তার টেস্টে একটা ব্যালেন্স তৈরি হয়। পরিমাণ অনুযায়ী চিনি। আপনারা কে কেমন মিষ্টি খেতে চাইছেন সেই অনুপাতেই কিন্তু চিনিটাকে ব্যবহার করতে হবে। বেশ কিছুটা কোরানো নারকেল। লবণ, চিনি আর নারকেল কোড়ার সাথে তালের পাল্পটাকে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। তালের পাল্পের সাথে সমস্ত গুঁড়ো উপকরণগুলোকে বেশ সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার তালের পাল্পের উপরে দেব পরিমাণ অনুযায়ী জল। আমি আজকে জল দিয়ে মেখে নিচ্ছি, তবে আপনারা চাইলে দুধও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকা দুধ দিয়েই তালের পাল্পটাকে মেখে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে নরম তুলতুলে মালপোয়া বানানোর জন্য তালের একটা থিক ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প করে জল দিয়ে তালের মালপোয়া বানানোর জন্য স্মুথ ব্যাটার আমরা তৈরি করে নিয়েছি। আমরা এই রকম থিকনেসেই কিন্তু ব্যাটারটাকে রেখে দেব। যেহেতু সুজি ফুলবে, আবারও যদি আমাদের জল প্রয়োজন হয় পরে আবার আমরা বেশ কিছুটা জল ব্যবহার করব। এবারে আমরা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ব্যাটারটাকে রেস্টে রেখে দেব। বেশ কিছুক্ষণের জন্য তালের মিশ্রণটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। এবারে আমরা ঢাকাটাকে খুলে নেব। বেশ কিছুক্ষণ রেস্টে থাকার ফলে দেখুন সুজিটাও কিন্তু বেশ খানিকটা ফুলে গেছে। আবারও ভালো করে হাতার সাহায্যে তালের ব্যাটারটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। এই সময় যদি জল প্রয়োজন হয় আবারও কিন্তু একটু জল ব্যবহার করব। আমার কাছে ব্যাটারটা একটু ঠিক মনে হচ্ছিল, তার জন্য আমি বেশ একটু জল ব্যবহার করেছি। এবার জলের সাথে আবারও ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেব। তালের মালপোয়া বানিয়ে নেওয়ার জন্য তালের ঠিক ব্যাটার আমাদের সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। এবারে আমরা তালের মালপোয়াগুলোকে ভেজে নেব। তালের মালপোয়া ভেজে নেওয়ার জন্য প্রথমেই কড়াই দিয়েছি সাদা তেল। মালপোয়া ভেজে নেওয়ার জন্য তেল বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবার উপর থেকে তালের ব্যাটারটাকে দিয়ে দেব। দেখুন তেলে পড়ার সাথে সাথেই কিন্তু মালপোয়াগুলো কত সুন্দরভাবে ফুলে উঠছে। আমি আজকে যেরকম মেজারমেন্ট দিয়ে আপনাদের মালপোয়া বানানোর রেসিপিটি শেয়ার করছি, আপনারাও ঠিক একই রকমভাবে এই মালপোয়া বানিয়ে দেখবেন। আপনারাও যখন মালপোয়া বানাবেন মালপোয়াগুলো এতটাই ফুলকো ফুলকো আর নরম তুলতুলে হবে।
তবে এই মালপোয়া ভেজে নেওয়ার সময় হাতে একটু সময় নিয়েই লো টু মিডিয়াম ফ্লেমে মালপোয়াগুলোকে ভেজে নিতে হবে। এই মালপোয়াটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা তালের মালপোয়াটাকে তুলে নেব। একটা মালপোয়া আমরা সুন্দর করে ভেজে তুলে নিলাম। যখনই তেলে তালের ব্যাটারটাকে ছাড়বেন তার আগে তালের ব্যাটারটাকে একটু ভালো করে হাতার সাহায্যে মিশিয়ে নেবেন। এতে করে দেখবেন তালের ব্যাটারটা যখনই তেলের মধ্যে ছাড়া হবে কত সুন্দরভাবেই কিন্তু উঠে আসবে। এই মালপোয়াটাও দেখুন তেলে পড়ার সাথে সাথেই কি সুন্দর ফুলে উঠল। এইভাবেই লো টু মিডিয়াম ফ্লেমে মালপোয়াগুলোকে ভেজে নেব। সমস্ত তালের মালপোয়া বেশ সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। দেখলেই বোঝা যাচ্ছে মালপোয়াগুলো কি সুন্দর নরম আর ফুলকো ফুলকো হয়েছে। মালপোয়া খেতে আমরা কম বেশি সকলেই পছন্দ করি, তবে তালের মালপোয়া এই তালের সিজনেই পাওয়া যায়। তাই তালের সিজন শেষ হয়ে যাওয়ার আগেই তাল আর বেশ কিছু উপকরণ দিয়ে বাড়িতে অনায়াসেই এই নরম তুলতুলে তালের মালপোয়া আমাদের সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার বানানো তালের মালপোয়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনারাও বাড়িতে একবার এইভাবে তালের সিজন শেষ হয়ে যাওয়ার আগেই তালের মালপোয়া বানিয়ে নেবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করে দেবার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটি নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।